ঠিক আছে, record starting. So today we are going to start the second lecture on thermochemistry chapter. Okay, last class we discussed about what is thermochemistry, enthalpy, exothermic reaction, endothermic reaction, heat of enthalpy of reaction, different types of heat, solution, heat of neutralization, heat of solution, heat of combustion. Okay, so today we are going to start the last lecture on this thermodynamics chapter, Hess's law of constant heat of summation. Hess's law of constant heat summation. এটা কি? If a chemical change can be made to take place in two or more different ways, whether in one step or two or more steps, the amount of total heat change is the same no matter by whose method the change is brought about. That means একটা chemical reaction যদি দুই বা তিনটা স্টেপে হয়, the total যে এনার্জি চেঞ্জ, সেই এনার্জি চেঞ্জটা সমান থাকবে একটা স্টেপে হলেও। If a chemical change can be made to take place in two or more different ways, whether in one step or two or more steps, one step, two or more steps, the amount of total heat change is same. For example, the law also follows a merry consequence of the first law of thermodynamics. Let us consider a substance A can be changed to jet directly. A থেকে যদি জেট হয় তাহলে হিট চেঞ্জ হচ্ছে ক্যাপিটাল Q1। এই রিঅ্যাকশনটা তিনটা স্টেপে হতে পারে, A to B, B to C, C to Z। তাহলে A to B জন্য হিট চেঞ্জ হচ্ছে স্মল Q1, B to C এর জন্য হচ্ছে Q2, C to Z এর জন্য হচ্ছে Q3। এখানে A to Z Q1 plus Q1, এখানে del H1 এখানে minus Q1, but Q1 is the heat evolved in a direct change, অর্থাৎ ক্যাপিটাল Q1 হচ্ছে heat evolved in a direct change. When the same change is brought about in stage, অর্থাৎ যদি বিভিন্ন স্টেপে হয়, A থেকে B, B থেকে C, C থেকে Z, Q1, Q2, Q3, del H 2 2 2 equal minus Q1 minus Q2 minus Q3. Total evolution of heat কি হবে? Q1 plus Q2 plus Q3 equal Q2. তাহলে according to Hess's law, Q1 equal Q2. দেখো আমাদের এই রিঅ্যাকশন যদি ডাইরেক্টলি চেঞ্জ হয় তাহলে A to Z হয়, তাহলে হিট চেঞ্জ হচ্ছে ক্যাপিটাল Q1। আর এই রিঅ্যাকশনটা যদি তিনটা স্টেপে হয়, A থেকে B, B থেকে C, C থেকে Z, স্মল Q1, স্মল Q2, স্মল Q3, তাহলে এই তিনটার জন্য টোটাল যে হিট চেঞ্জ সেটা হচ্ছে Q2। According to Hess's law, Q1 equal Q2. ফর এক্সাম্পল দেখো কার্বন আর অক্সিজেন মিলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড, এটা ডাইরেক্টলি হতে পারে, এখানে হিট চেঞ্জ হচ্ছে -94.045 কিলোক্যালোরি পার মোল, বাট এটা দুটো স্টেপে হতে পারে। ফার্স্ট স্টেপ হচ্ছে কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড প্লাস হাফ অক্সিজেন, এখানে ডেল চেঞ্জ হচ্ছে -26। এরপর কার্বন ডাইঅক্সাইড প্লাস হাফ অক্সিজেন, এখান থেকে অক্সিজেনটা বের হয়ে আসে শুধু কার্বন ডাইঅক্সাইড থেকে, এখানে হিট চেঞ্জ হচ্ছে ডেল এইচ -67.71 কিলোক্যালোরি। এখন তুমি দুটো সামেশন করো, ডেল এইচ -26 আর -67 যোগ করে থাকে -94। দ্যাট মিনস দেখো এই টোটাল চেঞ্জ, এটা ডাইরেক্ট চেঞ্জে যে কিলোক্যালোরি 94.05, এখানে 94.13, অলমোস্ট সেম। তাহলে অ্যাকর্ডিং টু হ্যাসেস ল, কোন একটা রিঅ্যাকশন যদি ডাইরেক্টলি চেঞ্জ হয়, সংঘটিত হয়, তাহলে যে হিট চেঞ্জ হবে সেটা যদি মোর দেন 2 স্টেপসে হয়, টোটাল হিট চেঞ্জ ওই ডাইরেক্ট চেঞ্জের সমান হবে। এটাই হচ্ছে হ্যাসেস ল অফ হিট কনস্ট্যান্ট সামেশন, হ্যাসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। বুঝতে পেরেছো সবাই? সহজ জিনিস, তোমরা এগুলো পড়েছো আগে, তাই না? জি স্যার। এখানে জি স্যার, হ্যাসেস সূত্রটা ছিল। সলভ প্রবলেম 1। দেখো, ক্যালকুলেট দ্য হিট অফ ফরমেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ফ্রম দ্য ফলোইং ডেটা। পটাশিয়াম হাইড্রোক্সাইড ফরমেশনের হিট চেঞ্জটা বের করতে হবে তোমাকে। তিনটা স্টেপ এখানে, পটাশিয়ামের সাথে ওয়াটার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন, del is 48, হাইড্রোজেনের সাথে হাফ অক্সিজেন, ওয়াটার, del is -68, পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, del is -14 কিলোক্যালোরি। এখন we should aim to find the value of del H for the equation which is the heat of formation, Ks, potassium solid plus half oxygen plus half hydrogen equal KOH, del H equal কত? অর্থাৎ এই রিঅ্যাকশনের জন্য del H হট, এখানে পটাশিয়ামের সাথে অক্সিজেন, হাইড্রোজেন, হাফ অক্সিজেন মিলে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো এডিং ইকুয়েশন 1 2 এন্ড সাবট্রাক্টিং 3, 1 এবং 2 যোগ করে 3 নাম্বারটা মাইনাস করো, দেখো কি হয়। পটাশিয়াম প্লাস ওয়াটার
প্লাস হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইড সমান সমান এই পাশে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড হাফ হাইড্রোজেন ওয়াটার মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই পাশে ডেল ইজ কত দেখো -48 কার জন্য? পটাশিয়াম হাইড্রোক্সাইড হাফ হাইড্রোজেনের জন্য। এই যে এই অংশটা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাফ হাইড্রোজেন, এটার জন্য ডেল ইজ চেঞ্জ হচ্ছে -48, আর ওয়াটারের জন্য হচ্ছে -68, এই যে -68। পটাশিয়াম হাইড্রোক্সাইড একুয়াসের জন্য হচ্ছে -14, এই যে -14। আর এই যে এখানে প্লাস, এই দুটো প্লাস একটা মাইনাস, সব মিলে হয় কি -102.5 কিলো। और এই তুমি এভাবে লিখতে পারো যে পটাশিয়াম প্লাস হাফ হাইড্রোজেন হাফ অক্সিজেন ইকুয়াল পটাশিয়াম হাইড্রোক্সাইড ডেল ইজ ইকুয়াল -102.5 কিলোক্যালোরি। দ্যাটস দ্য হিট অফ ফরমেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। যে সহজ ম্যাথমেটিক্যাল প্রবলেম পরে করবা এটা। নেক্সট টু আরেকটা প্রবলেম আছে দেখো, এখানে কি বলছে, ডিটারমাইন দ্য ডেলিজ ফর দ্য রিঅ্যাকশন। কার্বনের সাথে হাইড্রোজেন মিলে হয় মিথেন। ফ্রম দ্য ফলোইং ডেটা নাম্বার 1 2 3 তিনটা রিঅ্যাকশন দেওয়া আছে এখানে। প্রথমে কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, এখানে ডেলিজ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে ওয়াটার, এখানে ডেলিজ 285। মিথেন অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। দেখো এই রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইড আছে ওয়াটার আছে, সো আমাকে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া এবং ওয়াটার তৈরি হওয়ার যে হিট চেঞ্জ সেই দুটো ডেটা লাগবে। এই জন্য ইকুয়েশন 1 এবং 2 লেখা হয়েছে এখানে। কার্বন এন্ড অক্সিজেন রিঅ্যাক্ট করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড হিট চেঞ্জ ইজ -393.7 কিলো জুল পার মোল। আর হাইড্রোজেন আর হাফ অক্সিজেন মিলে হয় ওয়াটার, এখানে ডেল ইজ ইকুয়াল -285.7 কিলো জুল পার মোল। আর 3 নম্বরে হচ্ছে মিথেন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। তাহলে এখানে কি করেছে, মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই 2, 2 নম্বর ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে অ্যাডিং টু ইকুয়েশন 1, এটাকে 2 দ্বারা গুণ করে একের সাথে যোগ করেছে। তাহলে কি হয় দেখো, কার্বন অক্সিজেন 2H2 প্লাস অক্সিজেন সমান সমান কি কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে 2H2O। ডেল ইজ ইকুয়াল কি হবে তাহলে 2 ওয়াটারের যে ভ্যালু প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইডের -965 কেজি। অন সাবট্রাক্টিং ইকুয়েশন 3 ফ্রম 4, এই ইকুয়েশন থেকে 3 নাম্বারটা যদি মাইনাস করো তাহলে এখানে দেখো কি থাকে, অক্সিজেনটা কাটা যাবে, কার্বন প্লাস হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন ইকুয়াল মিথেন। মিথেনের ডেল ইজ চেঞ্জ -965 পয়েন্ট, এটা থেকে 890 মাইনাস করলে ওই যে এই ভ্যালুটা দেওয়া আছে তোমার থাকবে হচ্ছে 74। হিট অফ ফরমেশন অফ মিথেন, তোমাকে বের করতে হবে মিথেন ফরমেশনের যে হিট চেঞ্জ সেটা। তাহলে দেখো এখানে কার্বন প্লাস হাইড্রোজেন, এটার জন্য মিথেন ইকুয়াল হচ্ছে মিথেন, এটার জন্য হিট চেঞ্জটা কি, ডেল ইজ ইকুয়াল কার্বন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, এইটার ডেল ইজ চেঞ্জ 965 কিলো জুল। আর এই রিঅ্যাকশন দেখো মিথেনের সাথে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ওয়াটার ডেল ছিল 890, এই দুইটা একটা থেকে একটা মাইনাস করে সাবট্রাক্ট করলে পাওয়া যায় হচ্ছে 74.8 কিলো জুল পার মোল। এখানে এক একটা এক এক রকম, উপরেরটা এক রকম নিচেরটা আরেক রকম। আরেকটা অঙ্ক আছে এখানে দেখো, এখানে হচ্ছে গিভেন দ্য এনার্জিস ফর হাইড্রোজেন। অনেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলো স্যার, মানে অনেকটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যেমন এক্স ওয়াই কেটে দিই ওই টাইপের স্যার। বুঝি না, আবার বলো কি বললা? ম্যাথমেটিক্যাল স্যার বলছে অনেক ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যেমন আমরা স্যার কেটে দেই ওইটার মতো কাটাকাটি কিনা বলছো? ওটাই হচ্ছে এখানে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ওইটাই। সিম্পল ম্যাথ দেখ পাইটা, ঠিক আছে? পরেরটা দেখো, given that energies for hydrogen oxygen OH, এই তিনটা বন্ড আছে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, অক্সিজেন অক্সিজেন OH বন্ডস, এদের ভ্যালু দেওয়া আছে, এনার্জি দেওয়া আছে 104 118 111 কিলোক্যালোরি পার মোল। ক্যালকুলেট দ্য হিট অফ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন হিট চেঞ্জটা বের করতে হবে। ইন দিস রিঅ্যাকশন 2 OH bonds are formed, দেখো ওয়াটারের মধ্যে দুটো OH বন্ড ফর্ম হয়, 1 HS bond is broken, অর্থাৎ হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন বন্ড ভেঙে যায়। therefore we can write for del H equal কি হবে তাহলে দেখো, -2 del H OH, এখানে যেহেতু দুটো OH বন্ড ফর্ম হয়, প্লাস del H HS প্লাস হাফ del H OO। এখন তুমি এখানে ভ্যালুগুলো বসাও, বসালেই হয়ে যাবে। এখন আমাকে বলো এখানে মাইনাস হলো কেন বলো তো? স্যার বন্ড ফরমেশনের কারণে শক্তি নির্গত হবে, এখানে ডিলিশ নেগেটিভ। ফরমেশন রিঅ্যাকশন কি, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? স্যার এক্সোথার্মিক স্যার। এক্সোথার্মিক, সেখানে del H এক্সোথার্মিক স্যার। নেগেটিভ না? নেগেটিভ, জি স্যার। এটা দেখবে। এখন আসলে মেইন জিনিস আমাদের পড়া আজকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, বেসিক কনসেপ্ট। এখানে কিছু টার্ম আছে আমাদের পড়তে হবে, সিস্টেম, বাউন্ডারি এন্ড সারাউন্ডিংস। ইফ ইউ কনসিডার দিস, এটা মনে একটা রিঅ্যাকশন হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন,
তাহলে ওই বিকার টাইপের ধরো, এটা হচ্ছে সিস্টেম, আর এইটাকে সারাউন্ডিংস হচ্ছে, আর আদার চতুর্পাশে যে পরিবেশটা, এনভায়রনমেন্ট, দিস ইজ সারাউন্ডিং। এখন এই সিস্টেমকে সারাউন্ডিং থেকে সেপারেট করার জন্য যে ইমাজিনারি সারফেস সেপারেট করা হয়, সেটাকে হচ্ছে সিস্টেম বাউন্ডারি। A system is the part of the universe which is under thermodynamic study and the rest of the universe is surroundings. অর্থাৎ থার্মোডাইনামিক স্টাডি করার জন্য তুমি একটা যে জায়গাটা কল্পনা করো বা কনসিডার করো, দিস ইজ দ্য সিস্টেম অন দিস ইউনিভার্স, এটি বলছিল সিস্টেম ইজ দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স which is under thermodynamic study. আর থার্মোডাইনামিক স্টাডি করার জন্য সাপোজ অন বিকার, if we consider a বিকার, বিকার একটা রিঅ্যাকশন হচ্ছে, this system, বিকারের যে সাইজ, চতুর্পাশে যে সারফেসটা আছে, সেটা একটা নির্দিষ্ট সারাউন্ড এরিয়াটাকে সিস্টেম বাউন্ডারি বলে। এখন এই সিস্টেম বাউন্ডারিটা সারাউন্ডিংস থেকে সিস্টেমকে আলাদা করে রাখছে। The real or imaginary surface separating the system from surrounding is called boundary. তাহলে এই যে সিম্পল ফিগারটা এঁকে, এটা হচ্ছে সিস্টেম, এই চতুর্পাশে যে সেপারেটিং সেটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, আর এনভায়রনমেন্ট হচ্ছে সারাউন্ডিংস। হোমোজেনিয়াস এন্ড হেটেরোজেনিয়াস সিস্টেম কাকে বলে তোমরা সবাই ভালো করে জানো, ফেজ রুল আমরা পড়ে আসছি। হোমোজেনিয়াস সিস্টেমে কয়টা ফেজ থাকে বলো তো? হাউ মেনি ফেজ ইন হোমোজেনিয়াস সিস্টেম? আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম। The same phase. কয়টা ফেজ থাকবে? অনলি ওয়ান One One phase. phase. ফর এক্সাম্পল মনে করো সলিড, সিঙ্গেল পিওর সিঙ্গেল সলিড, পিওর সিঙ্গেল লিকুইড অর পিওর সিঙ্গেল গ্যাস, মিক্সচার অফ গ্যাস, কয়টা ফেজ? One phase. One phase. True solution of solid in liquid, one phase. A homogeneous system is made of one phase only. A phase is defined আমরা আগে পড়ে আসছি, homogeneity, homogeneous, physically distinct and mechanically separate portion in a system. Our heterogeneous system is one which consists two or more phases. ঠিক আছে, এটা জানো সবাই। দেন কটা টার্ম আছে থার্মোডাইনামিক প্রসেস কাকে বলে? আমাদের হিট চেঞ্জ হয়, এখানে কিছু প্রসেস ইনভলভ আছে। When a thermodynamic system change from one state to another, the operation is called process. অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমে যে চেঞ্জ যখন এক সিস্টেম এক স্টেট থেকে যখন another স্টেটে যায়, the operation is called a process. And এই প্রসেস কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার, প্রেসার এন্ড ভলিউম, এই তিনটার উপর। প্রথম যে প্রসেস আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে হচ্ছে those process in which the temperature remains fixed. যে প্রসেসে টেম্পারেচারটা ফিক্সড থাকবে, দিস ইজ আইসোথার্মাল প্রসেস। This is often achieved by placing the system in a thermostat, a constant temperature bath. For an isothermal process, del T equal 0, অর্থাৎ temperature always constant. Adiabatic process, those process in which no heat can flow into or out of the system. অর্থাৎ এমন একটা প্রসেস যেখানে হিট ভেতরে যাবে না, বাহির থেকে ভেতরে আসবেও না, বাহিরেও যাবে না, বাহির থেকে ভেতরে আসবে না। Adiabatic condition can be approached by carrying the process in an insulated container such as thermos. তোমরা বাসায় যে ফ্লাস্ক ইউজ করো হট ওয়াটার কন্টেইন করার জন্য, স্টোর করার জন্য, সেটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস। এখানে হিট সাধারণত প্রথম দিকে হিট কোনো ফ্লো হয় না, আবার হিট ভিতরেও আসে না, কিন্তু তুমি যখন মুখটা বারবার ওপেন করো তখন কিছু হিট এখান থেকে বের হয়ে আসে, আস্তে আস্তে এটা ঠান্ডা হয়, গরম থেকে হিট কিছু এনভায়রনমেন্টে ছেড়ে দেয়, সেটা সারাউন্ডিংসে আস্তে আস্তে ছাড়ে। কিন্তু প্রথম দিকে সে নরমালি অ্যাডিয়াবেটিক প্রসেস কাজ করে। তার চতুর্পাশটা হচ্ছে ফ্লাক্সের চতুর্পাশ ইনসুলেটর দেয়া। তোমরা কোনোদিন যদি বাসায় কোনো ফ্লাক্স নষ্ট হয়ে যায়, এটা ভাঙবা, ভেঙে দেবা, ভিতরে কি দেওয়া আছে, ফোম দিয়ে ইনসুলেট করা একেবারে টোটাল সিস্টেমটা, ঠিক আছে? কোনো হিট আসবেও না, যাবেও না। দেন হচ্ছে তার মানে এখানে হচ্ছে ডেল কিউ ইকুয়াল কি হবে? 0। The process in which no heat, then হচ্ছে আইসোবারিক প্রসেস, this process which are placed at constant pressure, যে প্রসেসটা একটা কনস্ট্যান্ট প্রেসারে হবে সেটা আইসোবারিক প্রসেস। এখানে ডেল পি ইকুয়াল 0। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস হচ্ছে ডেল ভি ইকুয়াল 0, যেখানে কনস্ট্যান্ট ভলিউমে হবে। The heating of a substance in a non-expanding chamber is the example isochoric. মনে করো একটা চেম্বারের মধ্যে আমি একটা সাবস্টেন্স নিয়ে হিট দিচ্ছি, বাট এটা সারফেস এক্সপান্ড হবে না, এমন সিস্টেম করা, যতই আমি হিট দিই। নন এক্সপান্ডিং চেম্বার ইজ অ্যান এক্সাম্পল অফ আইসোকোরিক প্রসেস, del V equal 0. Finally, a cyclic process, when a system in a given state goes through a number of different processes and finally returns to its initial state. The overall process is called cyclic or cyclic process.
সিম্পল ডেফিনেশন যে একটা স্টেট যখন নাম্বার অফ ডিফারেন্ট প্রসেস অতিক্রম করে ফাইনালি রিটার্নস টু অরিজিনাল স্টেট দি ওভারঅল প্রসেস কল্ড সাইক্লিক। এই ক্ষেত্রে ডেল ই ইন্টারনাল এনার্জি চেঞ্জ এবং ডেল এইচ এনথালপি চেঞ্জ হবে 0। এই দেখো এই ফিগার দিকে তোমরা কি বলো দেখো তো। এখানে পি ভার্সেস পি একটা ফিগার আছে, সবগুলা প্রসেস আছে, আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক। আমাকে বলো এই ফিগার দেখে কি ডেফিনেশন বলা যায়? আইসোবারিকে কি হয়, কোনটা কনস্ট্যান্ট থাকে বলো তো? আইসোবারিক প্রেসার, এখানে কি প্রেসার চেঞ্জ হচ্ছে? না স্যার। স্ট্রেট লাইন। আইসোকোনিকে কোনটা কনস্ট্যান্ট থাকে? ভলিউম। এই দেখো ভলিউম কনস্ট্যান্ট, কিন্তু চেঞ্জ হচ্ছে না স্ট্রেট লাইন। না স্যার। আইসোথার্মালে কি চেঞ্জ কনস্ট্যান্ট? কি প্রেসার, তাই না? সরি টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার। জি স্যার। প্রেসার ভলিউম কিন্তু চেঞ্জ হয়, দেখো এই যে চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি কনস্ট্যান্ট? হিট কনস্ট্যান্ট। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি লেখা ছিল? এই যে অ্যাডিয়াবেটিক নো হিট ক্যান ফ্লো, দ্যাট মিন্স ডেল কিউ ইকুয়াল 0। কিন্তু এখানে ভলিউম এবং প্রেসার কিন্তু চেঞ্জ হয়, দেখো এই চেঞ্জ। তার মানে এই ফিগার থেকে কিন্তু চারটা ডেফিনিশন ইজিলি বলতে পারি। এই আইসোবারিকের ক্ষেত্রে ডেল পি ইকুয়াল 0, আইসোকনিকের ক্ষেত্রে ডেল ভি ইকুয়াল 0, আইসোথার্মালের ক্ষেত্রে ডেল টি ইকুয়াল 0, আর অ্যাডিয়াবেটিকের ডেল পি ইকুয়াল 0। এই জিনিসগুলো মনে রাখলে তুমি ডেফিনেশন বলতে পারো। Okay, next, reversible and irreversible process. So very simple definition. A thermodynamics reverse process is one of the takes place infinitesimally, slowly, অর্থাৎ খুব আস্তে আস্তে slowly ঘটবে। Its direction at any point can be reversed. একটা পয়েন্টে যে এটা আবার ব্যাক করে, this is reversible। আর যদি ব্যাক না করে সেটা irreversible process। এখানে কি রকম ডেফিনেশন লেখা আছে, এক্সাম্পলস দেয়া আছে দেখো। রিভার্সিবল এক্সাম্পলস কি এখানে দেয়। Irreversible, here the system is in equilibrium state in the beginning and at the end, but not at points in between. এখানে জাস্ট ডেফিনিশনটা পড়ো। আর ইউনিটস অফ ইন্টারনাল এনার্জি, আমরা ইন্টারনাল এনার্জি কিছু ইউনিটস ইউজ করতাম, ক্যালোরি, কিলোক্যালোরি, জোল, কিলোজোল। 1 ক্যালোরি ইকুয়াল 4.184 জোল। Now first law of thermodynamics. The first law of thermodynamics is in fact an application of the broad principle known as the law of law of conservation of energy to the thermodynamic system. That means first law of thermodynamics হচ্ছে law of conservation, এনার্জির কোনো ধ্বংস নেই। এনার্জি শুধু কি হয়, একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে ট্রান্সফর্ম হয়, এনার্জি ক্রিয়েটও হয় না, এনার্জি ডেস্ট্রয়েডও হয় না। That's why the total energy of an isolated system remains constant, though it may change from one form to another. মনে করো একটা সিস্টেম যদি এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হয়, তারপরে এনার্জির কোনো এনার্জির টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে। হয়তো এনার্জি ট্রান্সফর্ম হয়, এক রূপ থেকে অন্য রূপে যায়, এক স্টেট থেকে অন্য রূপে। থার্মাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে যায়, ইলেকট্রিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জিতে যায়, কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জিতে যেতে পারে। এই হচ্ছে এনার্জি ট্রান্সফরমেশন, বাট এনার্জি কিন্তু ধ্বংস বা সৃষ্টি হচ্ছে না, জাস্ট চেঞ্জ হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। For example, when a system is changed from state A to B, it undergoes a change in the internal energy EA to EB, del E equal to EB minus EA. Mathematical expression of first law, এটা হচ্ছে del E equal Q minus W. Q হচ্ছে total amount of heat supplied to the system, W হচ্ছে work done by the system. ওটাকে আমরা অন্যভাবে বলতে পারি, the net energy change of a closed system is equal to the heat transfer to the work done by the system. তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা ওইভাবে বলতে পারি, del E equal Q minus W. Q হচ্ছে amount of heat supplied to the system, W হচ্ছে work done by the system. এই ইকুয়েশন দিয়ে আমরা ফার্স্ট লকে অন্যভাবে ডিফাইন করতে পারি, net energy change of a closed system is equal to the heat transferred Q to the system minus the work done by the system, অর্থাৎ Q থেকে W টা মাইনাস। এখানে আর কিছু কথা বলা আছে, একটু পড়বা। other definitions of law of thermodynamics, এটা আরো বিভিন্ন ভাবে বলা যায় ফার্স্ট লটাকে। প্রথমে কি বলছে, এবার energy of a particular type disappears equivalent amount of another type must produce, অর্থাৎ পার্টিকুলার টাইপের যে এনার্জি কিছু ইকুইভ্যালেন্ট ডিসিপিয়ার হয়, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ অ্যানাদার টাইপ এনার্জি প্রডিউস হবে।
total energy of a system and surrounding remains constant. কখনো চেঞ্জ হয় না। It is impossible to construct a perpetual motion machine that can produce work without spending energy on it. এটা কখনোই সম্ভব না একটা মোশন মেশিন সৃষ্টি করা যেখানে ওয়ার্ক ডান হবে বাট এনার্জি কনজিউম হবে না, এনার্জি খরচ হবে না। এটাও হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর একটা এক্সপ্রেশন। তার মানে ওয়ার্ক যদি ডান হয় তাহলে কি এনার্জি খরচ হবে, তার মানে এনার্জিটা ওয়ার্ক গিয়ে অন্য একটা এনার্জিতে ট্রান্সফার হবে। কিন্তু ওয়ার্ক হচ্ছে বাট এনার্জি খরচ হবে না, তাহলে কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফেল করবে এখানে। এখানে আর কিছু স্পেশাল ফর্ম অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেওয়া আছে, কেস 1, কেস 2, কেস 3, এই যেগুলো একটু তোমরা পড়বা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি থার্মোকেমিস্ট্রি পড়া। এখানে এত কঠিন কিছুই পড়া না। প্রথম থেকে আমরা পড়লাম হোয়াট ইজ থার্মোকেমিস্ট্রি, দেন exothermic and endothermic reaction, units of change of energy, enthalpy of a reaction, how to express the enthalpy of reaction, H equal E plus PV. You have to mind it. ঠিক আছে, অথবা del H equal del E plus P into del V, কিভাবে এক্সপ্রেস করতে হয় লিখবা এটা, কিভাবে এনথালপি ক্যালকুলেট করতে হয়, বা ডায়াগ্রাম ড্র করে কিভাবে বলতে পারি দিস ইজ exothermic and this is endothermic reaction, ঠিক আছে। দেন হচ্ছে examples of exothermic and endothermic process, so many examples in here, you should read it, okay। কিছু প্রবলেম আছে এটা করতে হবে। দেন আজকে যেটা পড়লাম আমরা এটা পড়তে হিট অফ রিঅ্যাকশন আর এনথালপি অফ রিঅ্যাকশন, হিট অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন কিভাবে লিখতে হয়, একটা প্রবলেম এখানে দেওয়া আছে। হিট অফ কম্বাসশন কি, কিভাবে এক্সপ্রেস করতে হয়, হিট অফ সলিউশন, একটা সলিউশন যখন তৈরি হয় সলিউট থেকে তখন হিটের যে চেঞ্জ, হিট অফ নিউট্রালাইজেশন। দেন হচ্ছে আজকে যা পড়লাম হ্যাসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, এটা এক্সপ্রেশন, এগুলো হচ্ছে ব্যাখ্যা এক্সপ্লেনেশন, এই পর্যন্ত পড়বা। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়ার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল you have to know what is system and boundary and surroundings, then homogeneous and heterogeneous system. There are so many thermodynamic process you should know very clearly: isothermal process, adiabatic process, isobaric process, isochoric process, and cyclic process. Just definition and examples, not example, just condition. In the case of isobaric process, del P equals 0. In the case of isochoric process, del V equals 0. This is the condition. You should write it, read it, and write it. Okay. And this is the graphical presentation of 4 processes: isobaric, isothermal, adiabatic, and isoconic. Okay. Then reversible process, units of internal energy, first law of thermodynamics. This is the mathematical expression of first law of thermodynamics, del E equal Q minus W. Some definitions of first law of thermodynamics. Okay, so that's all. It's the end of this chapter. Okay.